আধুনিক যুদ্ধ কৌশল একেবারে বদলে গেছে। আমরা যদি সাম্প্রতিক যুদ্ধগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো স্থলবাহিনীর চাইতে যুদ্ধটা বেশি হয় আকাশপথে। আর আকাশপথে রাজত্ব করছে ড্রোন নামক এক মরণাস্ত্র। যুদ্ধক্ষেত্রে শত্রুর গতিবিধি, ঘাঁটি, সজ্জা ও পরিবহন শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহৃত হয়। ড্রোন নির্দিষ্ট টার্গেটে ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা চালাতে পারে, যা কোলাটেরাল ড্যামেজ কমায়। মে 2025-এ ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধ পরিস্থিতিতে প্রথমবারে স্কেলড ড্রোন ব্যবহার করেছে। উভয় পক্ষই একাধিক ড্রোন অভিযানে নিয়োজিত ছিল। এমনকি ইরান ইসরায়েল যুদ্ধে ড্রোনের ব্যবহার হওয়া আমরা দেখেছি। বাইরাক্টার TB2 ড্রোন 2023 সালে প্রথম কেনা হয়। 6টা ইউনিট যুক্ত হয়ে আরও 6টি মডেল আসছে, ফলে মোট ফ্লিট হবে 12টি। নৌবাহিনীরও TB2 এবং TB3 মডেল অর্জনের পরিকল্পনা চলছে, যা আধুনিক সামুদ্রিক নজরবাণী ও প্রিসিশন স্ট্রাইক সক্ষমতা দেবে। TB2 মধ্য উচ্চতা, দীর্ঘস্থায়িত্ব মেল ড্রোন, 24 ঘন্টারও বেশি ফ্লাইট ডিউরেশন, ISR এবং আক্রমণ প্রয়োজনীয়তা পূরণে সক্ষম। TB3 শিপ বা ছোট এয়ার স্ট্রিপ থেকে উড্ডয়ন ও অবতরণের মতো অ্যাডভান্সড ফোনযুক্ত সামুদ্রিক অপারেশন আরও সহজ হবে। সামরিক ড্রোনগুলোতে উচ্চ রেজলিউশনের ক্যামেরা, সিনথেটিক অ্যাপারচার রাডার এবং প্রিসিশন গাইডেড মিউনিশন রয়েছে। সেনাবাহিনী 2025 সালে ছোট ও মাঝারি স্তরের ISR এবং লাইট স্ট্রাইক যুদ্ধে ব্যবহারযোগ্য UAS নিজস্বভাবে উন্নয়ন করছে। বাজেট সাশ্রয়ী ও নির্ভরযোগ্য এই ড্রোনগুলো 10,000 USD এর নিচে খরচে পাওয়া যায় এবং ফিল্ডে ভালো কাজ করে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও এটি প্রমাণিত। বাংলাদেশ ভারতের সীমান্তে সাম্প্রতিক TB2 নজরদারি মিশনের কারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। ভারত সম্ভাব্য নজরদারি এবং আদান প্রতিরোধে জ্যামার, রাডার ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। কৌশলগত সহযোগিতার বিস্তারে যুক্তরাষ্ট্র, ইউরোপ, তুরস্ক ও চীন সহ বহু দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হচ্ছে। এয়ার ডিফেন্স সেগমেন্ট মাল্টি লেয়ার্ড সিস্টেম না থাকায় হঠাৎ ড্রোন আক্রমণ প্রতিরোধে দুর্বলতা রয়ে গেছে। নিয়ন্ত্রণ এবং কৌশলগত ব্যালেন্স, ECAZ, জলসীমা ও সীমান্ত রক্ষায় ড্রোন গুরুত্বপূর্ণ সামরিক ও আইন শৃঙ্খলা হাতিয়ার হিসেবে রূপ নিচ্ছে। নিজস্ব প্রতিভাবান্য ঊর্ধ্বে দেশীয় ড্রোন প্রস্তুতি ও টেকনোলজি স্থানান্তর সাফল্য উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি করছে। বাংলাদেশ আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তি গ্রহণ করে কৌশলগত ও নিরাপত্তা সক্ষমতা শক্তিশালী করছে। দেশে দেশীয় UAS উন্নয়ন, TB2, TB3 ফ্লিট সম্প্রসারণ ও আঞ্চলিক প্রশাসনিক নিয়ন্ত্রণকে আরও গভীর করেছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, প্রান্তিক যোগ্যতা বৃদ্ধি ও প্রতিপক্ষ মোকাবেলায় সামরিক কৌশল পরিবর্তন জরুরি। নৌবাহিনী সম্ভাব্য TB3 ড্রোন যোগ দিলে বঙ্গোপসাগরের নিরাপত্তা ও নজরবাণী ক্ষমতা বাড়বে। বাংলাদেশি ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ চালু থাকলে AI ও অটোনমাস সিস্টেম ব্যবহার বাড়লে কৌশলগত প্রচেষ্টা আরও শক্তিশালী হবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।